আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। 24শে মে 2024 শুক্রবার বিকেল 5টা। আজ আপনাদের নিয়ে যাব জীবন্ত কালীবাড়ি কলকাতায় শ্যামসুন্দরী মায়ের দর্শনে। জানাবো মায়ের অলৌকিক মহিমা, জাগ্রত মায়ের ভক্তের মনোবাঞ্ছা পূরণ ও অনেক আশ্চর্য ইতিহাস। কিভাবে যাবেন, মন্দিরে পুজোর সময়, পূজারী সেবায়িত বাবার সাথে সাক্ষাতের সময়, সঙ্গে মায়ের সন্ধ্যা আরতি। প্রিয় দর্শক, সম্পূর্ণ প্রতিবেদন দেখুন। মায়ের মহিমা আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমি বিটি রোড সিআইটি কালীবাড়ির সামনে রয়েছি। এখান থেকে যাব আমি মানিকতলায় রামমোহন লাইব্রেরির কাছে যেতে হবে আমাদের। এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে বাসে উঠবো। প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি, দীর্ঘদিন শারীরিক অসুস্থতা এবং বেশ কিছু পারিবারিক কারণের জন্য দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি। আপনারা আমার সঙ্গে আছেন, খুব শীঘ্রই আরও অনেক ভিডিও আসবে, দেখতে থাকুন। ওখান থেকে আমাদের যেতে হবে মানিকতলায় গিয়ে রামমোহন লাইব্রেরি অথবা সুকিয়া স্ট্রিট। ওখানে গিয়ে রামমোহন লাইব্রেরি আর সুকিয়া স্ট্রিটের মাঝখান দিয়েই একটা সরু রাস্তা ঢুকে গেছে কলকাতা হোমিওপ্যাথি হসপিটালের পাশ দিয়ে। এই গলির মুখেই একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা খেয়াল করবেন। এই মন্দিরের মাঝখান দিয়ে আপনাদের যেতে হবে। সোজা পথে কিছুটা গেলেই আপনারা দেখবেন দুপাশে অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিতে পারবেন এবং সেই পুজোর সামগ্রী নিয়ে মায়ের পুজো দিতে পারবেন। এখানে মায়ের বোর্ডও দেওয়া রয়েছে, এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে, যেটা থেকে আপনারা খুব সহজেই যেতে পারবেন। আপনারা শিয়ালদা হলে রামমোহন লাইব্রেরিতে নামবেন, শিয়ালদা থেকে যারা আসবেন তারা রামমোহন লাইব্রেরিতে নামবেন। এবার রামমোহন লাইব্রেরি ক্রস করে তারপরের বাড়িটার পাশেই একটা গলি রয়েছে কলকাতা হোমিওপ্যাথি হসপিটাল, তার পাশ দিয়ে গলিতে রয়েছে, সেখান দিয়ে আসতে পারবেন। আর যারা শ্যামবাজার থেকে আসবেন তারা সুকিয়া স্ট্রিটে নামবেন। সুকিয়া স্ট্রিট থেকে নেবে একটুখানি এগিয়ে বললেই হবে, ওখানে জিজ্ঞাসা করলে আপনারা দেখবেন গলিটা রয়েছে। আর গলিটার মুখে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটা সোজা ঢুকে গেলেই দেখতে পাবেন। বেশ কিছুটা গিয়ে অনেক পুজো সামগ্রী দোকান রয়েছে। আপনারা যদি কেউ পুজো না নিয়ে আসেন, এই লোকাল দিদিদের কাছ থেকে পুজো নিতে পারেন। নিয়ে আপনারা এখানে সোজা সামনেই দেখতে পারবেন একটা গলি রয়েছে, সেই সরু গলি দিয়ে ঢুকলেই মায়ের মন্দির দেখতে পাবেন। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। জয় মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, জানি জয় মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়। তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরই বিলায়। তাই বলি আয় ও মন, তাই বলি আয়, ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। মা শ্যামসুন্দরী ভক্তকে কোনোদিন খালি হাতে ফেরান না। বহু বিশিষ্ট ব্যক্তি নিয়মিত এই মন্দিরে যাতায়াত করেন। এখানে দেবী যেন জীবন্ত। কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না মা শ্যামসুন্দরী। তিনি নড়াচড়া করেন, ভক্তকে স্বপ্নাদেশ দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন। ভক্তেরা ধন্দে পড়ে যান। দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত নাকি জীবন্ত বলবেন। কোথায় এ মন্দির আপনাদের জানিয়েছি। শোনা যায় মহালয়ার পুণ্য লগ্নে দেবীর আবির্ভাব তিথি, এই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন। ঠিক কতটা জাগ্রত দেবী শ্যামসুন্দরী, একটা কাহিনী এই মন্দিরে ঘিরে প্রচলিত আছে। তা হলো, একবার দেবীর পূজার জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ে কালো রং, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে।
দেবী শ্যামসুন্দরীর পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষা চেয়েছিলেন, বলেছিলেন যে একটা টাকা দিতে, কারণ সে দুদিন ধরে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের সেসব ভালো লাগেনি, তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন, পাল্টা বলেছিলেন যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়েই যে সে ভিক্ষা চাইছে। এরপর ওই বালিকা চলে গিয়েছিল, আর পুরোহিত দেবীর পূজার জন্য ফল মিষ্টি চাল ডাল বাজার করে ফিরে এসেছিলেন। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্য লগ্ন। এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যায় বা কালী পুজো রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতেও অন্ধকারে দেবীর পূজা শুরু হয়েছিল। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার ওপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরই পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন। পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যি নেই, মহাদেব মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে দুপা পিছনে সরে এসেছিলেন, তার গা ভয়ে শিউরে উঠেছিল। সেই সময় ছমছম করে আওয়াজ হয়েছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পিছন থেকে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল। এই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন দে চালকলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত এক মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাতেই দেবী সন্তুষ্ট থাকবেন। এরপর থেকেই দেখা গিয়েছে যে ভক্তই দেবীকে চালকলা নিবেদন করেছেন, দেবী তার মনস্কামনা পূরণ করেছেন। শুধু তাই নয়, দেবী শ্যাম সুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশপাশের বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন। সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে যান। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সবকিছুই দেবী শ্যামসুন্দরীর কৃপা করে অবলীলায় মেটান। আসুন এই মন্দিরের সুন্দর পূজা আপনাদের দেখাই। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। বুঝবি তখন ছেলের ব্যথা, বুঝবি তখন ছেলের ব্যথা। ভবের ঘরে এলি মা, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। মাতৃহারা বালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দুহাত বাড়িয়ে দেয় না তাকে। সেই ব্যথাটাই বোঝ মায়েবার, সেই ব্যথাটাই বোঝ মায়েবার। ভবের ঘরে এসে মা, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে।
সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম, কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় কে, বল না মাগো ঘটক ছিল কে। বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, কালোর আলোর রূপে বাবা, কালোর আলোর রূপে বাবা শ্মশানে জাগায় রাতে, বল না মাগো ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে।